আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। তাই মেয়ে, হাই, কে তুমি? হ্যাঁ, আর কে তোমার শাশুড়ি? আপনি, আপনাকে বললাম। আমি তোমার কোন জন্মের শাশুড়ি হই? ফাজলামি করো আমার সাথে? না না, ফাজলামি কেন করতে যাব? হন না এখন শাশুড়ি, কিন্তু হবেন, ভেরি সুন হবেন। এই বৌমা, শফিক, রাতুল, এই এদিকে আয়। আমার ঘরে কোত্থেকে একটা পাগল ছাগল ঢুকে গেছে। ছাগল পাগল না, আপনার হবু বৌমা। ডাকেন ডাকেন, ভাইয়া ভাবিকে দ্রুত ডাকেন, ওনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমার হাতে এত সময় নেই। ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মেয়ে, এক চড় মেরে না তো দাঁত ফেলে দেব আমি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আরে বাপ রে বাপ, ব্যবহারের কি অবস্থা! শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকম টাইপ কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে, এগুলো আমার পছন্দ না। নতুন বউ বাড়িতে আসছে, যান একটু শরবত টরবত আনান, মিষ্টি মুখ করান, মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ। ওনাকে আমি শরবত খাওয়াবো, তোকে আমি ঝাড়ুর গাড়ি খাওয়াবো। আর রাতুল, এই রাতুল, রাতুল, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ওই চিনি 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 মা, ও আমার ইয়ে মা, ইয়ে। মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই না মানে? করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে, লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক শোনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন, তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করা দ্রুত। করবো না, করবো না। মেয়েটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। তোমাকে কে শরবত আনতে বলেছে? কার অর্ডার নিয়ে তুমি শরবত আনতে গেছো? এখন পাক করে যাও, না হলে এই শরবত তোমার মাথায় ঢালবো। কই যাচ্ছ তুমি? এই, 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 এই। কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? পেটে ব্যথা করতেছে, আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখানো করতো, তোমার মিনমিন করে বলতেছিস কেন, জোর বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসছিলা, পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? এই বুড়ির এত বড় সাহস, আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল। কই? কই আবার? তোর বাসায়, তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার, শোনা আগে বলবা না? চলো। কই? চল। তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলেই আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে কিভাবে সালাম করে? পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? না 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 না, শাশুড়ি মা অজ্ঞান হওয়া যাবে না তো, নতুন বউকে এখনো বরণ করেন না তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর ঘরে যাইতে হবে তো। রাতুল, দরজা খোল। ফাজিলের বাচ্চা। মা, ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। তোমার ফাজিল, হ্যাঁ? আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গেছি, এর মধ্যে বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস?
বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন জানেন না? আজকে আপনার ছেলের বাসর রাত। নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদ্দপ মেয়ে কোথাকার। হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়া করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার, এই যে আমি কানে ধরে সরি বলতেছি। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না, করাচ্ছি তোমাদের বাসর ঘর। মা কি কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কৈফিয়ত চাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব, পারলে আপনি আটকে দেখায়।